বাধ্য হচ্ছে। চিল্লা বলে ঠিক না? আরে আমরা তো সেই জাতি ছিলাম, 20 লক্ষ সৈন্য পালানরা 20 লক্ষ প্রস্তুত করেছিল, আর মুসলমানরা মাত্র 7,500 মুসলমানরা বলেছিল তাদের 20 লক্ষ নয়, 20,000 নয়, 20 কোটিও যদি হয়, সারা দুনিয়ার সব মুশরিকরা যদি হয়, আর আমি আল্লাহওয়ালা এক ঈমানওয়ালাই যথেষ্ট। কারণ আল্লাহর রাসূল বলেছেন ঈমানওয়ালারা জিন্দা আর সারা পৃথিবীর কাফের মুশরিকরা মরা। সুতরাং মরাদের সাথে যুদ্ধ করব, জিন্দারা মরাদের সাথে যুদ্ধ করব। এখানে সংখ্যায় নয়, সারা পৃথিবীর সব মুশরিকরাও যদি এক হয়ে যায়, তারপরে ঈমানদারের মাথা নত হয় না, কারণ একজনের কাছে মাথা নত হয়। চিল্লা مسكن حوالي كعبة بني المدفن ديار المدينة بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا شباب بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله الحمد لله مركز السنة ইসলামিয়া মাদ্রাসার বাৎসরিক ইসলাহি মজলিসের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, দিগার হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দানিশীন মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকর সুজুদ, যিনি আমাদেরকে বড় যাচাই আর বাছাই করে ইজ্জতের সাথে সুস্থতার সাথে আল্লাহ পাক আমাদেরকে এক সুন্দর জান্নাতের পরিবেশে বসার তৌফিক দান করেছেন। এই জন্য মালিকের দরবারে শুকরিয়াতন বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এটা দেখতে ছোট হলো একটা জান্নাতের বাগান। এখানে সবার বসার তৌফিক হয় না। এখানে সকলে বসার কি হয় না, বসার তৌফিক হয় না। আপনারা যারা, আমরা যারা এখানে বসা, হাশরের ময়দানে আল্লাহ পাক সেদিন খুঁজবেন আর বলবেন আইনাল মুতাজালিসিনা ফিয়া, যে ওই সমস্ত লোকেরা কোথায় যারা আমার মহব্বতের, আমার ইজ্জতের জন্য, আমার দ্বীন প্রতিষ্ঠার জন্য, দ্বীন ইসলাম রক্ষা করার জন্য যারা মজলিসে বসা, ওই সমস্ত লোকেরা কোথায়? উযিল্লুহুম, আজকে আমি আল্লাহ তাদেরকে ছায়া দেব। ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লি, আজকে আমার ছায়া ছাড়া আর দ্বিতীয় কোনো ছায়া থাকবে না।
এই জন্য এই মজলিসে যারা বসা আছে তারা খুশি না বেজার? জোরে বলেন। আমার সাথে একটু হানা করতে হবে, আমার কথাটা বুঝতেছেন কিনা? কমপক্ষে একটু সাড়া দিতে হবে। আমরা খুশি না বেজার? মন খুলে বলেন আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। দোস্ত, মুসলমানদের জাতি দেখতে ছোট, কিন্তু তারা বীরের জাতি। এই দুনিয়ার জমিন যেদিন আল্লাহ পাক পৃথিবীতে সৃষ্টি করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেদিন দুনিয়াতে পাঠান, সেদিনও তিনি বীর ছিলেন। মুসলমান আজও বীর, কিয়ামত পর্যন্ত মুসলমানরা বীর হিসাবেই থাকবে। এই জন্য কিছু মানুষ আছে যাদের চুলকানি উঠে যায়। এই সমস্ত ছোট ছোট মজলিস দেখলে মনে করে টুপিওয়ালা দাড়িওয়ালারা কি করবে, পাঞ্জাবিওয়ালারা আর কি করবে, কালিমাওয়ালারা কি করবে। জোরে বলেন তিনি কে? আরো জোরে। একজনের কাছে যার মাথা নত হয়, পৃথিবীর কারো সামনে মাথা নত হয় না। কি বলেন, ঠিক না বেঠিক? মুসলমান একজনের কাছে মাথা নত করে, তিনি হলেন আল্লাহ। যেদিন তার কাছ থেকে দূরে ছিটকে চলে যাবে, রব্বে কাবার কসম করে বলি, তাহলে দেখবে মুশরিক চূড়া একেবারে যে জুতা সেলাই করে তারাও তোমাকে ধমক দিবে, ধমক দিবে, ধমক দিবে। দোস্ত, বুঝতে হবে ছোট্ট মজলিস, কিন্তু এর পাওয়ার হলো রবের সাথে। কার সাথে? জোরে বলেন, কার সাথে? রবের সাথে। আর রবের সাথে যার পাওয়ার থাকে, দুনিয়ার কোন পাওয়ারফুল তাদের সামনে টাইম নাই। এই জন্য দোস্ত বলতেছিলাম যে মজলিস ছোট্ট, এই ছোট্ট মজলিস গুলো আল্লাহ পাক এভাবে বুঝান আর এদেরকে ঘোষণা দিয়েছেন যে কাল কিয়ামতের ময়দানে তোমাদের মতন ছোট্ট ছোট্ট মজলিস গুলো আমি আল্লাহ খুঁজবো। চিল্লা বলেন না সুবহানাল্লাহ? আরে আসতে বলেন সুবহানাল্লাহ। কে বলেছেন? জোরে বলেন। দুপুরে কি খাওয়া দাওয়া হয় নাই? আরে ইমানের বলিয়ান হওয়া তো কি লাগে? ইমানের পাওয়ার লাগে। কি লাগে? ইমানের পাওয়ার লাগে দোস্ত। যারা ইমানের পাওয়ার নাই, নষ্ট হয়ে গিয়েছে, দমাগ দেমাগ যাদের নষ্ট হয়ে গিয়েছে, এরা তো কাফের মুশরিকদের হুঙ্কারে থরথর করে কাঁপবে। জোরে বলেন, ঠিক না বেঠে? এই জন্য মুসলমান তাজা, মুসলমান কি তাজা তাজা বুঝতে হবে। মুসলমানদের সংখ্যায় কম, কিন্তু তাদের সাথে তাল্লুক আর মাল্লার সম্পর্ক একজনের সাথে। কার সাথে? আল্লাহ পাকের সাথে। দোস্ত, আমি আপনাদের সামনে যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেন, শোনো, এই দুনিয়াতে আমি ইচ্ছা করলে পৃথিবীর সব মানুষগুলো একসাথে ধ্বংস করে দিতাম। ওর সাথে একসাথেই ধ্বংস করে দিতে পারতাম। শিরকের কারণে, মুশরিকের কারণে আমি পৃথিবীতে হঠাৎ করেই তাদেরকে ধ্বংস করি নাই। এক একটা সময়, এক একটা সিস্টেমে, এক এক পদ্ধতিতে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। যখনই তারা দুনিয়ার সাথে লেগেছিল, তখনই আমি আল্লাহ প্রদত্ত বিধান দিয়ে তাদেরকে সতর্ক করেছি। তাদের দুইটা চক্ষু দান করেছি, নাসিকা দিয়েছি, কান দিয়েছি, জবান দিয়েছি, বোঝার জন্য একটা কলব দিয়েছি, উপলব্ধির শক্তি দিয়েছি, কোনটা ভালো কোনটা খারাপ বুঝবার মতন হিম্মত, যোগ্যতা আমি প্রত্যেকটা মানুষকে দিয়েছি। জোরে বলেন, ঠিক না বেঠিক? জোরে বলেন। আল্লাহ পাক বলেন, পৃথিবীতে যদি কোনো কিতাব
কিতাব না পাঠাইতাম, কোন নবী না পাঠাইতাম, তাহলে মানুষকে যে বিবেক আর বুদ্ধি দিয়েছি, এই বিবেক বুদ্ধি দিয়েই প্রত্যেকটা মানুষ তার রবকে চেনা অপরিহার্য। কিন্তু এরপর আমি আল্লাহ পাক দাপে দাপে নবী পাঠিয়েছি, কিতাব দিয়েছি, যেন একথা বুঝবার পারে, যেন শুধরিয়ে যেতে পারে, নিজেদেরকে আত্মশুদ্ধি করতে পারে, নিজেদেরকে বুঝাবার যোগ্যতা তৈরি হতে পারে। এই জন্যই আমি আল্লাহ যুগে যুগে কিতাব দিয়েছি, নবী দিয়েছি, রসুল দিয়েছি, যেন তারা বিভ্রান্ত না হয়ে জাহান্নামের অধিবাসী না হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক বলেন শুধু নবীই দেই নাই, আমি আল্লাহ কিতাব দিয়েছি, কিতাব দিয়েছি। কি দিয়েছি? জোরে বলেন, কিতাব দিয়েছি। কিন্তু দুঃখ আর আফসোসের বিষয় হলো, বাংলার জমিনে 99% মুসলমানদের মধ্যে 10% মুসলমান এই কোরআন জানে না। চিল্লা বলেন ঠিক না বেঠিক? এই কোরআন জানে না। একটা সময় তো ছিল কোরআনের আওয়াজ শোনার সাথে সাথে ইসলাম গ্রহণ করত। একটা সময় তো ছিল কোরআনের আওয়াজ শোনার সাথে সাথে বাধা দিত। একটা সময় তো ছিল কোরআনের সংস্পর্শের কারণে, জাদু মাখা তেলাওয়াতের কারণে, কোনো কথাবার্তা ছাড়াই, দাওয়াত ছাড়াই ইসলামের ছায়াতলে প্রবেশ করত। এই কোরআনের মুহাব্বত নাই, কিন্তু দাবি করি আমরা আমাদের কোরআন আছে। কি আছে? কোরআন আছে। এই দোস্ত আল্লাহ পাক বলেন শোনো, এই কোরআনটা কত দামি কোরআন জানো? এই পৃথিবীর জমিনে যত মানুষকে আল্লাহ কিতাব দিয়েছি, কিতাব দিয়েছি, যত নবীদেরকে আল্লাহ কিতাব দান করেছি, এই কোরআনের মতো এত দামি কোন কিতাব আমি আল্লাহ দেই নাই। সুবহানাল্লাহ বলতেন না? বাইক দিয়া করেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন এই কিতাবটা এত দামি, এই কোরআনটা এত দামি। কাফের মুশরিকরা যখন শুনতো জায়গায় জায়গায় গিয়ে বলতো, ব্যাপার কি? মুহাম্মদ তো বড় জাদুকর, কারণ জাদু করে মানুষদেরকে বশ করে তার দলে নিয়ে যায়। আল্লাহ পাক বলেন না না, এটা মুহাম্মদের জবানের জাদু না, এটা হলো আমি আল্লাহর প্রদত্ত মুজিজা। কি বলেন? সারা দুনিয়া চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে কোরআন দিয়া। চিল্লাবেন ঠিক না ঠিক? গত কয়েকদিন আগে দেখলাম সুইডেন একজন প্রকাশ্য কোরআন পড়তেছিল, জ্বালিয়ে দিতে চাইল রাস্তায়, কিন্তু দাঁড়ি নাই, ক্লিন শেভ। এর ভিতরে এই কোরআনের আজমত আর মুহাব্বত এমন ভাবে প্রবেশ করেছে যে এই জালেমটাকে নাস্তানাবুদ করার জন্য প্রকাশ্য দিবালোকে, প্রকাশ্য ওপেন তাকে ছুরি দিয়ে আঘাত করে যখন করে দিয়েছে। এটা বুঝতে হবে, এটা কোরআনের পাওয়ার, এটা ইসলামের পাওয়ার, এটা ঈমানের পাওয়ার, এটা হলো আল্লাহ প্রদত্ত পাওয়ার। ঠিক না বেটি? কিসের পাওয়ার? কিসের পাওয়ার? এটা কোরআনের পাওয়ার। কিসের পাওয়ার? কোরআনের পাওয়ার। এই জন্য দোস্ত আজকে কোরআনের পাওয়ারটা আমাদের থেকে ছুটতে ছুটতে এমন জায়গায় ছুটে গিয়েছে, শুধু খানকা আর মসজিদে পাওয়া যায়, ঘরে কোরআন পাওয়া যায় না। ঘরে কোরআন পাওয়া যায় ঠিক, কিন্তু পড়ার মতন আর যোগ্যতা থাকে না। ঘরে কোরআন পাওয়া যায়, দুলি আর ময়লা এমন ভাবে লেগে থাকে, ধরার মতন আর ক্যাপাসিটি থাকে না। কারণ হলো এই কোরআনকে আমরা বাৎসরিক মনে করি। চিল্লা বলেন ঠিক না ঠিক? কি মনে করি? বাৎসরিক মনে করি। রমজান মাস আসলে বাস, রমজান মাস আসলে মনে করি যে কোরআনটা একটু ছুঁইতে হবে। কি করতে হবে? ছুঁইতে হবে। কোরআনটা একটু ধরতে হবে, কোরআনটা একটু চুমু খাইতে হবে। আসলে কোরআনটা কি চুমু খাওয়ার জন্য, শোয়ার জন্য? হ্যাঁ,
না দোস্ত, এই কোরআনটা হলো মাথা থেকে পা পর্যন্ত ফিট করার জন্য। এই কোরআনটা হলো নিজের ব্যক্তিগত জীবনে ফিট করা, এই কোরআনটা হলো পারিবারিক জীবনে ফিট করা, এই কোরআনটা হলো সামাজিক জীবনে ফিট করা, এই কোরআনটা হলো আন্তর্জাতিক জীবনে ফিট করা, এই কোরআনটা হলো সারা দুনিয়া এই কোরআন দিয়ে শাসন করা। শাসন ব্যবস্থা যখন এই কোরআন থাকবে, বেইনসাফ থাকবে না, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, বেইনসাফ ওলা কোনোদিন দুঃসাহস পাবে না। ইনসাফ ওলাদেরকে হাতে কারা পরাইয়া জেলখানায় আবদ্ধ করার দুঃসাহস পাবে না। চিল্লা বলেন ঠিক না উঠে? আজকে কোরআন ওলাদের হাতে হাত করা পরাই দাও, কিন্তু লজ্জার আফসোস যারা খুনি হয়েছে, এ দেশ যারা লুটে পুটে খেয়েছে, এ দেশের সব কিছু যারা দুর্নীতির কারখানা, দুর্নীতির আড্ডাখানা বানিয়েছিল, আজকে তারা ওপেন চলতেছে। অথচ যারা কোরআন পড়তে জানে, কোরআন ওয়ালাদের হাতে হাত করা পড়ায়। লজ্জা এদেশের মানুষের, আমি তো মনে করি মরে যাওয়া উচিত। দোস্ত, সুযোগ দেওয়া যাবে না, কারণ এটা মুসলমানদের দেশ। চিল্লা বলেন কার দেশ? এটা মুসলমানদের দেশ। এই জমিন মুসলমানদের জমিন, এটা রক্ত কিনা মুসলমানদের জমিন। এই জমিনে কোন কাফের, কোন মুশরিক, কোন ইহুদিদের মাস্তানি করতে দেওয়া হবে না। এটা মুসলমানদের রক্তে কেনা জমিন। এই জমিনে মাস্তানি করবা, এটা হলো কোরআন ওয়ালার জমিন, হাফিজদের জমিন, ওলামায়ে কেরামদের জমিন। এটা হলো 95% মুসলমানদের জমিন। এই জমিনে নেতাগিরি করবা, দুনিয়ার কোন মুসলমানরা সহ্য করবে না। চিল্লা বলেন ঠিক না বেঠে? দোস্ত, এই কোরআনটার সাথে কত দুশ্মনী ছিল, কত দুশ্মনী। আল্লাহ পাক বলেন শোনাও, এই কোরআনটার সাথে কত দুশ্মনী ছিল। وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ, এই কোরআনটা যখন তেলাওয়াত করা হয়, মানুষের কাছে যখন কোরআনে কারীম তেলাওয়াত করা হয়, এই কোরআনে তো জাদু। আল্লাহ পাক বলেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এই কোরআন যখন তেলাওয়াত করা হয়, তখন মুমিনদের দিল নরম হয়। চিল্লা বলুন সুবহানাল্লাহ। কাদের দিল? মুমিনদের দিল। কাদের দিল? মুমিনদের দিল নরম হতে থাকে। আল্লাহ পাক বলেন মুমিনদের দিল শুধু নরম হয় না, কয় মুমিনদের ঈমানের পাওয়ার আগে থেকে বাড়তে থাকে। আগে যেমন ছিল তার চেয়ে বেশি হতে থাকে যখন কোরআনে কারীমের তেলাওয়াত তার কলজার ভিতরে লাগা যায়। এখন বলে ভালো মানুষ পাই না। দুষ্ট ভালো মানুষ আমি তো বলি অভাব নাই। আল্লাহ পাক বলেন ভালো মানুষের অভাব নাই। আমার রাসূল টাইটেল দিয়েছেন ভালো মানুষের অভাব নাই। ভালো মানুষ চিনবা কিভাবে? আল্লাহর রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। এই পৃথিবীর জমিনে যদি ভালো মানুষ খুঁজতে চাও রে মুসলমান, আল্লাহর রাসূল বলেন যারা কোরআন পড়ে আর কোরআন যারা পড়ায়, পৃথিবীর জমিনে তারাই হলো শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। আস্তে করুন। টাইটেল কে দিয়েছেন? আল্লাহর রাসূল। কে দিয়েছেন? পৃথিবীর জমিনে তুমি ভালো মানুষ খুঁজে পাও না। আল্লাহর রাসূল বলেন ভালো মানুষ তো তারা যারা কোরআন পড়ে আর কোরআন পড়ায়। যারা কোরআন পড়ে আর পড়ায়। এজন্যই দোস্ত, কাফের মুশরিক গুলো যখন কোরআনে কারীম শুনতো, তাদের জ্বালা বাইরে যেত। কি করত? জ্বালা বুঝেন তো? এদের রাগ গোসা কয় এমন ভাবে ছড়াইতো, মনে হইতো যেন আশ্রাইতো। কি করতো?
আসলেই তো আল্লাহ পাক বলে শোনো, যারা কোরআন পড়ে আর কোরআন পড়ায়, শুনে রাখো, পৃথিবীর জমিনে তারাই সবচেয়ে বড় দামি মানুষ। কিন্তু এক শ্রেণীর মানুষরা যারা কোরআন পড়তে চায় না, কোরআন জানতেও চায় না, কোরআন বুঝতেও চায় না, আল্লাহ পাক বলেন তাদের সামনে যখন তুমি কোরআন পড়বা তখন আস্তে আস্তে করে তাদের জ্বালা বাড়বে। কি বাড়বে? জ্বালা বাড়বে। কই শুধু জ্বালা বাড়বে না, তাদের শরীর পোড়াইতে থাকবে। কি করতে থাকবে? আল্লাহ তাআলা জানায় দেন, ওয়াইয়াকাদুল্লাযীনা কাফারু লা ইউযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামি'উ যিকর। আল্লাহ পাক জানায় দেন, শোনো মুসলমান, যারা কোরআন পড়ে না, কোরআন পড়তেও যারা চায় না, কোরআনকে যারা বিশ্বাস করে না, এরা যখন কোরআন শুনে তখন তাদের অবস্থা এমন হয়ে যায়, তখন তোমাদের দিকে এমন ভাবে তাকায় মনে হয় যেন তাদের চোখ দিয়েই তোমাদেরকে আশ্রয় মারবে। তাহলে এদের জ্বালা আছে না নাই? জ্বালা কম না বেশি? জোরে বলো, জ্বালা কম না বেশি? আর বেশি হইলেই তো দৌড় আসছে আর মা। জোরে বলো, ঠিক না বেঠি? যারা বেশি হলেই তখন আর কাউকে বলতে পারে না, তখন খালি বড় বড় চোখ করে আসা। কি করে? বড় বড় চোখ করে তাকায় থাকে, তোরে যদি খালি একা পাই নাই তো খবর আছে। আল্লাহ পাক জানায় দেন, শুধু তাই নয়, যারা কোরআন পড়ে আর কোরআন পড়ায়, আল্লাহ পাক জানায় দেন শুধু চোখ দিয়ে আশ্রয় না, ওয়ায়াকুলুনা ইন্নাহু লামাজনুন। এত পাগল হয়ে গেছে, এত একটা জাদুকর, এইভাবে দুষ্ট সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেয়। কি করেন? বিশৃঙ্খলা সৃষ্টি করে দেয়। আল্লাহ পাক জানাই দেন, শুনো, এই কথাগুলো কারা বলে? যারা আল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা। এই পৃথিবীর জমিনে যত মানুষ আমি আল্লাহ বানাইছি, সব মানুষকে আমার কাঠগড়ায় দাঁড় করাইব। ঠিক না ঠিক? দুনিয়ার সব মানুষ আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। কার কার বিশ্বাস আছে? সবার। জোরে বলেন আল্লাহু আকবার। এই দুষ্ট পৃথিবীর জমিনে যত মানুষ আছে, শুধু মানুষ নয়, যত হায়াওয়ান আল্লাহ পাক বানাইছেন, সব মানুষকে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। না দাঁড়াইতে হবে না? কিন্তু এক শ্রেণীর মানুষরা নিজেরা মনে করে যে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে না, কিন্তু সেই মানুষটাও আল্লাহর আদালতে দাঁড়াইবে। কিন্তু দাঁড়াইবে কি নিয়ে? দাঁড়াইবে জালিম হয়ে। জালিম হয়ে কি হয়ে? জালিম হয়ে দাঁড়াইবে। আবার কিছু মানুষ আল্লাহ পাকের খাস বান্দা হয়ে দাঁড়াইবে। সুবহানাল্লাহ বললেন না? কি হয়ে দাঁড়াইবে? কিছু মানুষ আল্লাহ পাকের খাস বান্দা হয়ে দাঁড়াইবে, আর কিছু মানুষ দাঁড়াইবে জালেম হয়ে দাঁড়াইবে। আল্লাহ পাক বলে, শোনো, এই জালেমরাই বলেন যারা আল্লাহর কোরআনকে বিশ্বাস করে না, আল্লাহর মুলাকাতকে যারা বিশ্বাস করে না, হাসরের ময়দানকে যারা বিশ্বাস করে না, কই মিজানের পাল্লাকে যারা বিশ্বাস করে না, কবরের জগৎকে যারা বিশ্বাস করে না, তারাই একমাত্র আল্লাহর বিরুদ্ধে কথা বলে। চিল্লা বলে, ঠিক না বেঠি? তারাই রাসূলের বিরুদ্ধে কটূক্তি করে। গত কয়েকদিন আগে এক কুলাঙ্গার, নাম ছিল সাজ্জাদ, এখন নাম পাল্টায় রাখছে রাখাল সাহা। কি নাম? রাখাল সাহা। গরুর গোবর খাওয়ারা, যারা গরুর প্রস্রাব খায়, এদের নামের সাথে নাম মিলায় রাখছে। এই কুলাঙ্গারটা আল্লাহ পাককে নিয়ে কটূক্তি করেছে। নাউজুবিল্লাহ। কটূক্তি এমন ভাষায় করেছে যেটা আপনাদের সামনে ব্যক্ত করার মতন ভাষা নাই।
এজন্য আল্লাহ পাক বলেন, দুনিয়ার মুসলমানরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহ। হে দুনিয়ার সমস্ত ঈমানদাররা শুনে রাখো, আমি তোমাদেরকে বলছি, দুনিয়ার মুমিনরা তোমাদেরকে বলছি, তোমরা কান লাগায় শোনো। হে দুনিয়ার সমস্ত ঈমানদাররা, তোমাদের মধ্য থেকে যদি কেউ মুরতাদ হয়ে যায়, কেউ দিন থেকে সরে যায়, তার কল্লা আর এই জমিনে রাখবে না, জমিনে মিশিয়ে দিবা। তার গাড়ি আর গর্দান থাকবে না, গর্দান তার মাথা, গর্দান থেকে মাটিতে নিচে নেমে যাবে। কিন্তু দোস্ত, আজকে আমাদের ঈমানের পাওয়ার কম। কি কম? ঈমানের পাওয়ার কম। কারণ ঈমানের পাওয়ার কমবেই না কিভাবে? কোরআন তো আমাদের পাওয়ার নাই, কোরআন হচ্ছে আমাদের বাৎসরিক। যেন বলেন ঠিক না বেটি? আজকে যেই কুলাঙ্গার আল্লাহর বিরুদ্ধে বিশিদ্ধার করেছে, আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, দোস্ত রব্বে কাবার কসম করে বলে, এখনো যদি মুসলমানরা জাগ্রত না হও, এখনো যদি মুসলমানরা প্রস্তুতি না নাও, রব্বে কাবার কসম করে বলি, আল্লাহ পাকের আযাব চলে আসবে, আমাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করে দিবে, এই জমিন থেকে বিতাড়িত করে দিবে। আল্লাহ পাক বলেন, শোনো, তোমরা যদি তাদেরকে শায়েস্তা না করো, তাহলে তোমাদেরকে এই জমিন থেকে উৎখাত করে নতুন আরেকটা সম্প্রদায় নিয়ে আসবে। কার কথা? ফাসাউফা ইয়াতিল্লাহ। কে বলেছেন? জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ পাক বলেন, শোনো, বিকৌমিন, এ সম্প্রদায়ের লোকেরা, এ আমার বান্দারা, শুনে রাখো, আমাকে নিয়ে কটূক্তি করবে, আমার রাসূলকে নিয়ে কটূক্তি করবে, তোমাদের শরীরের মধ্যে জ্বালা পড়া লাগবে না। মনে রাখো, মুসলমানদের তালিকায় তোমাদের নাম থাকবে না, কাফের মুশরিকদের তালিকায় তোমাদের নাম থাকবে। আর ওই নাম ওয়ালাদেরকে পৃথিবী থেকে নাস্তানাবুদ করে দিয়ে নতুন আরেকটা সম্প্রদায় নিয়ে আসবো, নতুন আরেকটা জাতি নিয়ে আসবো, যেই জাতিরা আমাকে ভালোবাসবে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। এখনো যদি তৈরি না হও, এখনো যদি সজাগ না থাকো, তাহলে মনে রাখো, দাড়ি আর টুপি দিয়া আর পাগড়ি দিয়া লাভ হবে না, আল্লাহর আদালত থেকে বাঁচবার সুযোগ থাকবে না। এজন্য মুসলমান সময় হয়, সময় আছে জাগ্রত হওয়ার সময়, এখনই সেই সময়। কারণ এখন বর্তমান এই জমিন মুসলমানদের জমিন, এই জমিন মুসলমানদের হাতের জমিন, মুসলমানরা এই জমিন রক্ত দিয়ে কিনেছে। চিল্লা বলেন ঠিক না বেঠে? দোস্ত, এই জন্য আল্লাহ পাক বলেন, শোনো, যদি তোমরা ঠিক না হও, তাহলে নতুন আরেকটা সম্প্রদায় নিয়ে আসবো। নেতা বদলাইলে দেশ ঠিক হবে না, নেতা বদলাইলে অফিস আদালত ঠিক থাকবে না। দোস্ত, নীতি বদলাইতে হবে। ইন্নাল্লাহা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। তোমরা যতক্ষণ পর্যন্ত নীতি না বদলাইবা, মনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে বদলাইব না। নেতা বদলাইবা ঠিক, কিন্তু দুর্নীতি বন্ধ হবে না, চুরি বন্ধ হবে না, ঘুষ বন্ধ হবে না, ছিনতাই বন্ধ হবে না, খুন খারাপি বন্ধ হবে না, আদালতের বেইনসাফ বন্ধ হবে না। নীতি বদলাইতে হবে। কি বদলাইতে হবে? জোরে বলেন, নীতি বদলাইতে হবে। নেতা অদল বদল করলে কাজ হবে না। যেই নেতা একবার চলে গিয়েছে, সেই নেতার জায়গায় যদি আবার চোর নেতা বসাও, তাহলে সে চুরি করতে থাকবে। যেই নেতাই দুর্নীতি করেছে, সেই নেতাই আবার এসে দুর্নীতি করব। ঠিক আসতে কেনকে? জোরে কইতে ভয় করে? জোরে বলেন ঠিক না বেঠে? কারণ এখন তো ভয় পাওয়ার কিছু নাই। মুসলমানরা ভয় করে না, মুসলমানদের ভয়ের জাতীয় না। চিল্লা বলেন ঠিক না বেঠে? বেঁচে থাকবো। জোরে বলেন ঠিক না বেঠে? এজন্য আল্লাহ পাক বলেন, শোনো, এই মুমিনরা যখন, আমি আল্লাহ যাদেরকে ভালোবাসি, আমি আল্লাহ যাদেরকে পছন্দ করি, এই মুমিনরা অন্য মুমিনদের উপর কেমন থাকে? কেমন থাকে? আযিল্লাতুন আলাল মুমিনিন, বড় নমনীয়। সুবহানাল্লাহ করেন না? সুবহানাল্লাহ বাজ্যা করেন? জোরে বলেন সুবহানাল্লাহ। কে বলেছেন?
কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন যখন মুমিনরা যখন এই পৃথিবীর জমিনে শাসন করে তখন সেই মুমিনটা মেথর হোক, সুইপার হোক, রাস্তার জারুদার হোক, আর যেই শ্রেণীর মানুষ হোক, রিক্সাওয়ালা হোক, তার সাথেও নত জানু ব্যবহার করে। কে শিখাইছেন? জোরে বলেন কে শিখাইছেন? আরো জোরে বলতে হবে কে শিখাইছেন? দোস্ত, আমাদের কাছে অ্যাটম বোমা নাও থাকতে পারে, আমাদের কাছে বড় বড় অস্ত্র নাও থাকতে পারে, কিন্তু রব্বিকা আবার কসম করে বলি আমাদের একটা ইমানের একটা অ্যাটম বোমা আছে, যেই বোমাটা চালু করলে সারা পৃথিবীর কাফের মুশরিকগুলো থরথর করে কাঁপতে থাকে। ঠিক না বেঠিক? কে বলেছেন? আরো আসতে বলেন কে বলেছেন? আল্লাহ পাক বলেন আইজ্জাতুন আলাল কাফিরিন। এই মুসলমান শুনে রাখো, মুসলমানদের উপর মুমিনরা বড় সহনশীল, বড় নমনীয়, তাদের মেজাজ বড় নরম থাকে। এ দোস্ত, কিন্তু যখন কোন কাফেরদের সামনে দাঁড়ায়, কোন মুশরিকের সামনে দাঁড়ায়, মুশরিকদের সামনে যখন কথা বলে আইজ্জাতুন আলাল কাফিরিন, তখন বড় কঠোর হয়ে তারা দমন করেন। যেই শ্রেণীর মানুষ হোক, মসনদওয়ালা হোক আর বড় বড় দামি মানুষ হোক, তাদের সামনে কয়েকটা সুইপার রাস্তা ঝাড়ু দেয়, এমন মুমিনরাও তাদের সামনে বড় কঠিন স্বরে কথা বলে। কারণ এদের মাথা তো একজনের কাছে মতো। কয়জনের কাছে? একজনের কাছে। কয়জনের কাছে? ভয় পান? এই ভয় পান আপনারা? আমরা মাথা মতো কার কাছে করি? জোরে বলেন। দিল খুলে বলতে হবে কার কাছে? একটা স্লোগান দেওয়া যায়, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের দিলটা পৌঁছে গেছে। দিল কি? পচা দিল, পচা দিল। গম যখন দেখছেন, আগে অনেক ক্ষেত্রে গম যখন বাড়িতে নিয়ে আসে, তো ভালো গমগুলো গৃহস্থের বুদ্ধিমান ভালো গিলে এক জায়গায় রাখে, আর চিটা গিলি আরেক জায়গায় রাখে। আমরা হলাম চিটাওয়ালা ইমানদার। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য এখন থেকে ওয়াদা করব, চিটাওয়ালার দিন নাই, চিটার দিন চলে গিয়েছে। এখন সাচ্চাওয়ালার দিন, এখন সাচ্চাওয়ালা বাংলার জমিন, এখন সাচ্চাওয়ালা ইমানদারের জমিন, এটা ইসলামী জমিন। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য স্লোগান দিব একজনের, কার? তা আস্তে আস্তে দিব কে? বিড়ালের মতন? আরে বাঁচবো তো সিংহার মতন। আল্লাহ বলেছেন তোমরা সিংহার জাতি, তোমরা বীরের জাতি, বীরের বেশে চলবা, কবরে আসবে বীরের বেশে, বীরের বেশে, নিজেরাও তোমরা বীরের বেশে, পুলসিরাতেও বীরের বেশে, তোমরা হাসরের ময়দানে বীরের মতন থাকবা। ঠিক না বেঠিক? রাজি আছেন? সবাই রাজি? আল্লাহ পাক কবুল করেন। এই জন্য আল্লাহ পাক জানাই দেন, শোনো, এই মুসলমানরা যখন কথা বলে, দুনিয়ার কারো চোখ রাঙ্গানিতে ভয় পায় না। কি পায় না? দুনিয়ার কোন চক্ষু রাঙ্গানিতে তাদেরকে টলাইতে পারে না। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক বলেন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য তাদের জীবন বিলীন করে দেয়। কি? দ্বীন প্রতিষ্ঠার জন্য তাদের জীবন বিলীন করে দেয়। ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম। দুনিয়ার কাফের মুশরিকরা তখন তাদেরকে নিয়ে ব্যঙ্গচিত্র করে, নিন্দাইতে থাকে। এমনকি বাড়ির পাশে যেই মুশরিকরা, সেও নিন্দায়। আগে দেখেছিলাম সাদা সিধা, এখন তাবলিগে গিয়ে দেখি পাগড়ি। এখন দেখা যায় আবার দাড়ি হোসেন। আগের মতন আর নাই। আগের মতন ডাক দিলে আগে মুশরিকদের, আগে মূর্তি পূজা যখন হইতো মিষ্টি দিলে মিষ্টি খাইতো, এখন আর মিষ্টি খায় না। এখন কি খায় না?
কয় মিষ্টি খায় না, কয় এখন দেখি ঢিলাও নয়, আবার পানিও নয়, আবার পানি খরচ করে। কয় এখন আর আগের মতন ব্যবসাপ নাই, এখন আলাদা ব্যবসাপ। এই ব্যবসাপ খোদা প্রদত্ত ব্যবসাপ। কি প্রদত্ত? খোদা প্রদত্ত ব্যবসা। এটা দুনিয়ার কোনো ব্যবসাপ নয়। এই পাগড়ি আর টুপি দুনিয়ার কোনো ব্যবসাপ নয়। এই পাঞ্জাবি জুব্বা এটা দুনিয়ার কোনো ব্যবসাপ নয়। এটা আল্লাহ প্রদত্ত ব্যবসা। আপনারা ঠিক করলো ঠিক, না ঠিক করলো ঠিক। কে দোস্ত, আল্লাহ পাক বলেন কোন নিন্দুকের নিন্দা তারা ভয় করে না। কি করে না? কোন নিন্দুকের নিন্দা তারা ভয় করে না। তার একজনকেই ধরেছে। কয়জনকে? একজনকেই ধরেছেন। তিনি হলেন কে? মরে গেছে। আরো জোরে বলেন। আপনারা যে আসেন এটা বুঝাই দেন দুনিয়ার সব মানুষ যেন বুঝে আপনারা এখানে আসেন। এই জন্য দোস্ত, যখন আল্লাহর স্লোগান দিব তখন জীবনের সব শক্তি উজাড় করে স্লোগান দিব। কারণ নেতার স্লোগান দিতে দিতে যদি গান পড়তে পারে, রক্ত জড়াইতে পারো, রব্বে কাবার কসম করে বলি, নেতার কাছে যাওয়ার জন্য তোমার গান জড়াইছো, নেতার কাছে যাওয়ার জন্য রক্ত জড়াইছো। দুনিয়ার সমস্ত ইমানদাররা শুনে রাখো, তোমরাও যদি আমার দিন কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য, ইসলাম রক্ষা করার জন্য তোমরা শুধু রক্ত নাই, গান নয়, নিজেদেরকে যেদিন তোমরা সঁপে দিবা, আমি কসম করে বলতেছি, আমি কসম করে বলতেছি, হাসরের ময়দানে তোমরা বেরের মতন থাকবা, আর আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য খুঁজতে থাকবো। সুবহানাল্লাহ বাদ দিয়া করুন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, কিছু মানুষদের চুলকানি হয়। কি হয়? চুলকানি। কোরআন শরীফ পড়লে চুলকানি, কারণ এত কোরআন শরীফ পারে না। কে ঠিক না বেটি? মুসলমানদের সন্তানদেরও চুলকায়। কেমন চুলকায়? সাধারণ চুলকায় না, অনেক বেশি চুলকায়। হায় হায় হায়, কামটা করছে কি? এখানে হুজুর আর কাম নাই তো, এই জায়গায় একটা গান দিলে তখন পক্ষে মমতাজ নাচানাচি করে যাক, আমাদের ছেলেবেলেদের একটু খোরাক দিত। কি বলেন? গত কয়েক বছর আগে এক গায়ক মারা গেছিল, নামটা সম্ভবত মনে আসে, আয়েব বাচ্চু। আয়েব বাচ্চু তো অনেক সাক্ষাৎকাররা জিজ্ঞেস করতেছে যে এই যে উনি মারা গিয়েছেন, তো আপনাদের কিছু অন্তরের ব্যথা আছে? হায় হায় হায়, উনি আমাদের অন্তরের খোরাক ছিল। নাউজুবিল্লাহ বলেন না। ও দোস্ত, ডাস্টবিন তো ময়লা টানে, আর ময়লা ময়লার জায়গায় যায়। যেই ডাস্টবিন ময়লার জন্য বানাইছে, সেই ডাস্টবিনে কোনোদিন মধুর চাক থেকে মধু যাবে না। সেই ময়লার ডাস্টবিনে কোনোদিন গায়ের দুধ সেখানে যাবে না, শুধু ময়লাই যাইবে, গরুর প্রস্রাব যাবে, গরুর গোবর ছাড়া আর বিকল্প কোনো পথ না। কিন্তু যেই কোরআনের জন্য, যে কোরআন আল্লাহ অন্তর ফিট করে দিয়েছেন, সেই অন্তরে শুধু আল্লাহর কোরআনই থাকতে চায়। এই জন্য কিছু মানুষকে এটা বাদ দিয়ে যদি আরেক অন্য কিছু হইতো। দোস্ত, কাফেররা বলতেছিল মুহাম্মদ এমন আজীব জাদু কয় দাওয়াত দিতে হয় না, দাওয়াত দেওয়া ছাড়াই মানুষ পাগল হয়ে যায়। মানুষরা বড় বড় নেতারা মুহাম্মদের কাছে যায়, আর মুহাম্মদ কি সুন্দর জবান খুইলা তেলাওয়াত করে, তেলাওয়াতে মানুষ পাগল হয়ে যায়। হযরত তুফাইল ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা মক্কার চতুর্দিক থেকে মানুষরা ঐক্যবদ্ধ হয়ে গেছে। এ তুফাইল আদ-দাওলাসি, আপনি বড় নেতা, আপনি মদিনার বড় লিডার, মক্কার জমিনের লোকের আমরা খুব ভালো করে চিনি। শুনে রাখেন, আমাদের মক্কার জমিনে এমন একটা লোক আছে, যেই লোকের কাছে গেলে মানুষ জাদুর প্রভাবে প্রভাবিত হয়ে যায়। এই মানুষটার ফিরে আসে না, তার ভক্ত হয়ে যায়, তার কাছে চলে যায়। হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন,
জায়গায় জায়গায় সব জায়গায় খালি একই সুর একই কথা। সবাই বলে, বাইরেটা বন্ধ করে দেন, সবাই বলে মুহাম্মদের কাছে যাওয়া যাবে না, কারণ মুহাম্মদ এমন মানুষ তেলাওয়াত করলে পাগল হয়ে যায়। কেমন তেলাওয়াত, একটু তেলাওয়াত শুনি না। কি বলেন, তেলাওয়াত শুনতে মনে চাইনি? কই মনে চাইবে কেমনে? আমাদের কলিজা তো পছন্দ হয়ে গিয়েছে, এই জন্য ভালো জিনিস ঢুকে না। তুফাইল রাদিয়াল্লাহু তাআলা বলেন, সবাই যেহেতু বারবার বলতেছে, নিষেধ করতেছে, দেখি একটু লোকটাকে চেহারা দেখি, তার কথা নাই শুনলাম, একটু দেখে আসি। কিছু মানুষ আছে না, দেখি না কি বলে। হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা বলেন, তার ধর্ম দীক্ষিত না হলাম, একটু কথাটা শুনি কি বলে। গিয়া দেখি কিছু বলে না, কিন্তু কোরআনে কারীম তেলাওয়াত করে। খানায় কাবার সামনে দাঁড়ায়া, কাবাকে সামনে রাইখা আল্লাহর রাসূল নামাজে দাঁড়াইয়া তেলাওয়াত করে। তেলাওয়াত করতে করতে দুস্থ এমন হয়ে গেছে। হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূলের তেলাওয়াত শুনতেছি, চোখ থেকে অনস্র একেবারে চোখ থেকে অনর্গল পানি পড়তেছি, বুঝতেই পারি না, টের পাই নাই কখন যে আমার চোখ অশ্রু ঝরতেছিল। মুহাম্মদ এত সুন্দর তেলাওয়াত করতেছিল, তেলাওয়াতের পাগলে মুহাম্মদ দাওয়াত দেওয়া লাগে নাই, দাওয়াত ছাড়াই আমি ঈমান গ্রহণ করেছি। এ দোস্ত, এই জন্য বলতেছিলাম, কাফেররা বলতেছিল, এ মুহাম্মদ এই কোরআন বাদ দিয়া আরেকটা অন্য কিছু নিয়ে আস। আমি ইতিবি কোরআন গায়রি হাযা বাদদিল, এটা অন্যটা ছাড়া অন্যটা নিয়ে আসো, অথবা এটা পাল্টায় আরেকটা নিয়ে আসো। আল্লাহ পাক জানাই দেন, শোনো, কুল মা ইয়াকুনু লি আন উবাদদিলাহু মিন তিলকা। এ দুনিয়ার কাফেররা শুনো রাখো, এটা আমার দোস্তের কোরআন বানানো নয়, এটা আমি আল্লাহ প্রদত্ত কোরআন। কার প্রদত্ত? জোরে বলেন, কার প্রদত্ত কোরআন? আল্লাহ প্রদত্ত কোরআন। আল্লাহ রাসূল জানাই দেন, এ দুনিয়ার কাফেররা শুনে রাখো, আল্লাহ পাক জানাই দেন, হে নবী আপনি বলে দেন, এটা কিন্তু আমার থেকে নয়, এটা মালিক একজনের কাছ থেকে। কয়জনের? একজনের। তার জবান থেকে বলো, তিনি যা বলেছেন তা আমার কাছে দিয়েছেন, অদল বদল করার যোগ্যতা আমার না। এই জন্য দোস্ত আল্লাহ পাক জানাই দেন, শোনো, এই রাসূল কি বলেন, ইনাত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইহি। এ দুনিয়ার সমস্ত কাফের মুশরিকরা শুনে রাখো, এই যে কোরআন আমার কাছে ওই রূপে আগমন করে, এটা মনে রেখো, দুনিয়ার কোনো বানানো নয়। আমার কাছে যা আসে তাই আমি মানি, তার অনুসরণ আমি করি। চিল্লায় বলো সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক জানাই দেন, আপনি বলেন না, ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি। এ দুনিয়ার মানুষটা শুনে রাখো, আমি তো ভয় করি। কাকে ভয় করি জানি? যদি আমি আল্লাহর নাফরমানি করি তাহলে কঠিন আযাবের ভয় করি। কারণ এই কোরআন সাধারণ কোনো কোরআন নয়, এই কোরআনের সাথে যারা বসা খাইছে তারা দামি হয়ে গেছে। এই কোরআনের বিরুদ্ধে চরণ যারা করেছে তাদের হাত চুরমার করে আল্লাহ জমিনের সাথে মিশিয়ে দিয়েছে। এই জন্য দোস্ত, জায়গায় জায়গায় এই দুনিয়ার জমিনের মানুষগুলো এক একভাবে আল্লাহ পাক শায়েস্তা করেছেন। কাউকে আল্লাহ জুতা দিয়া পিটাইয়া শায়েস্তা করেছেন, নমরুদকে দুনিয়া ছাড়া করেছেন জুতা দিয়া পিটাইয়া। কি দিয়া? জোরে বলেন, জুতা দিয়া। কি দিয়া? ভয় পান? জোরে বলেন, কি দিয়া? জুতা দিয়া পিটাইছেন।
ফেরাউনকে লোহিত সাগরে চুবাইয়া এখনো পর্যন্ত রেখে দিয়েছে। দোস্ত এখনো তো সেদিন যায় নাই, কিছুদিন আগেও তো বুশকে জুতা দিয়া পিঠাইয়া মসনদ থেকে নামাইছে। জোরে বলেন কে? কে? এজন্য আল্লাহ রাসূল বলেন, শোনো, পৃথিবীর জমিনে যদি 12 মানুষ দেখতে চাও তাহলে তাদেরকে খুঁজে বাইর করো, কয়জন আল্লাহর কোরআন পড়ে আর আল্লাহর কোরআন পড়ায়। এই পৃথিবীর জমিনে তারাই সবচেয়ে দামি মানুষ। তুমি দামি মানুষ খুঁজে পাও না, তোমার তো আসলে চোখই নাই। কারণ ওই চোখ যদি থাকতো, যেই চোখ কোরআন পড়েছে, তোমার তো আজও পর্যন্ত কোরআনটা ছুঁয়েও দেখলা না, চুমুও দিল না। যে আল্লাহ পাক কোরআন দিয়েছেন, এই কোরআনে কি লেখছে সেটা পড়তেও পারো না। কি বলেন, ঠিক না বেঠি? এই জন্য ছোট ছোট বাচ্চাদেরকে দেখলেই এদের জ্বালা পড়া বাড়ে, চোখে মনে হয় যেন মরিচ দিয়ে লাগাইছে, দেখলেই উল্টায় উল্টায় চায়। কি বলেন, ঠিক না বেঠিক? এই জন্য কোরআনকে মহব্বত করবো তো ইনশাআল্লাহ। দেখতে দেখা যায় কোরআনটা কাগজের তৈরি, কিন্তু এই কোরআনটা দুনিয়া থেকে দুস্থ হয়ে যাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ইযা বুদিআল মাইতু জাআল কুরআন ইনদা রাসিহি। মনে রাখো তুমি মারা যাইবা। কয় না না, কয় মারা যাওয়ার সাথে সাথেই কোরআনটা তুমি আর খাটা মসজিদের খাটটা যখন তোমার পালকি বানাইয়া তোমাকে কবরস্থানের দিকে নিয়ে রওনা হবে, এই কোরআনটা একটা যুবক হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আসতে বলেন সুবহানাল্লাহ। কি হবে? যুবক হবে। কি হবে? যুবক হবে। এই যুবকটা দুনিয়ার মানুষগুলো কান্না করতে থাকে, তখন ভাইয়েরা কান্না করে, বোনেরা কান্না করে, ভাই ভাতিজারা কান্না করতে থাকে, নাতি পুতিগুলো কান্না করতে থাকে। আর কোরআন ডাকতে বলে, দুষ্ট তাকায় দেখো না, দুনিয়ার জমিনে তুমি আমাকে ইজ্জত করেছিলাম, মহব্বত করেছিলাম, আল্লাহ পাকের সাথে কথা হয়েছে, তোমাকে আজকের পর থেকে আর কোনোদিন বেইজ্জতি করব না। কোরআন পড়েছ এই জন্য দুনিয়ার মানুষ তোমাকে বেইজ্জতি করেছে, দেখলে তিরস্কার করতাম, দেখলেই টুপিওয়ালা দাড়িওয়ালা মোল্লাওয়ালা বলে তোমাদেরকে গালি দিত। কি বলেন, দিত নি? একটা সময় হয় নাই? হয় নাই? আসতে পানকে ভয় পান। আর এখন তো ভয়ের দিন নাই। চিল্লা বলে ঠিক না বেঠে? কয় নাই, কয় মোল্লাওয়ালা। মোল্লাওয়ালা কি করবো? মোল্লারও তো মাদ্রাসায় পড়ে থেকে মসজিদে ইমামতি, তার আর কি করবো? সব চুরি বাটপারি আমরা করি। মোল্লারা তাদের জায়গা মতন থাক, এমন স্লোগান ছিল কিনা? অনেকে এমন ধারণা ছিল মাদ্রাসায় দিলে কি হবে, মাদ্রাসায় দিলে একটু কোরআনটা পড়লো আর কি হইল। কিন্তু এটাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব, সর্বশ্রেষ্ঠ দামি জিনিস। এই দামি জিনিসের সাথে যাদেরই গোসা লাগছে, তারাই দুনিয়াতে দামি, আখিরাতে দামি হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার মানুষগুলো কান্না করতে থাকে, ঠিক সেই মুহূর্তে কোরআন যুবক হয়ে ডাক দেয়, এ দোস্ত ভয় পাও না, দুনিয়ার জমিনে ঠিক মতন ঘুমাইতে পারো নাই, রাতের গভীরে 3টার সময় উঠছ, ওযুটা বানিয়ে আমি রব্বে কারিমের কদমে সিজদা দিয়েছ, সিজদা দিয়ে আল্লাহর কোরআনটা নিয়ে বসে গিয়েছ, অনেক দিন ঘুমাও নাই, ঠিক মতন ঘুমাইতে পারো নাই। বাড়িতে গেলে মা বাবা খুব আদর করে বলতো, আরে বাবুটা ঠিক মতন ঘুমাইতে পারে না, মাদ্রাসায় কেমনে ঘুমাইবে? রাত্রে 3টার দিকে উঠে ফজরের নামাজ পড়ে, আবার কোরআন শরীফ পড়ে, আবার নাস্তা খাওয়ার পরে আবার কোরআন পড়ে, আবার কোরআন পড়তে থাকে। সারাদিন দিন রাত্র শুধু কোরআনের পিছনে ব্যস্ত। আল্লাহ পাক জানাই দেন, যারা কোরআনের পিছনে ব্যস্ত, হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দেওয়ার জন্য ব্যস্ত।
এই জন্য দোস্ত আল্লাহর কোরআন যারা পড়েছে তারা ঠেকেও নাই, ঠকেও নাই, ঠেকেও নাই। যারা কোরআন পড়তে পারে নাই, যারা কোরআন বুঝে নাই, তারা দুনিয়াতেও ঠকছে, আখেরাতেও ঠকছে। যারা বলেন ঠিক না বেটি? দুনিয়াতেও ঠকছে, কারো কাছে মুখ দেখাইতে পারে না। বিয়ে হিসাবের সাথে দেখা, পাক্কা মুসল্লি, তসবিহ একটাও যায় না, 5 ওয়াক্ত নামাজে যায়, কিন্তু সূরা ফাতিহা ঠিক মতো কইতে পারে না। আছে না নাই? বিয়ে হিসাব 5 ওয়াক্ত নামাজ পড়েন, হ্যাঁ, নামাজের সূরা দিলে ঠিক, একেবারে কোন জায়গায় হাত দিছে। তসবিহগুলো পারি আর কিছু পারি না। আল্লাহ পাক বলেন, শুনে রাখো, তুমি একদিন দাবি হয়ে যাইবা, কারণ কোরআনের সাথে তোমার গোসা আছে। কি আছে? এই কোরআনের সাথে যাদের সম্পর্ক, 4 টন কাপড় কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে 4 টন কাপড়ের দাম বেড়ে যায়। তুলা কাঠের সাথে এই কোরআন সম্পর্ক থাকার কারণে তুলা কাঠের দাম বেড়ে যায়। কি বলেন ঠিক না বেটি? এই দোস্ত আল্লাহ পাক জানাই দেন, হাসরের ময়দানে এই জমিনের কাগজের কোরআনটা একটা যুবক হয়ে যাবে। সুবহানাল্লাহ, বাদ কোন এই ব্যক্তি কাগজের কোরআন কিন্তু আল্লাহর আদালতে যুবক হয়ে দাঁড়াইবে। ইযা বুদিআল মাইতু জাআল কুরআন ইনদা রাসিহি, মাইয়িতকে যখন কবরস্থান করবে, দাফন করবে, কবরে রাখবে, কবরে রাখার সাথে সাথে এই কোরআনটা যুবক হয়ে বলবে, সাবধান, এই মনকার নাকি এরা প্রশ্ন করো না, কারণ হলো এটা আমার দোস্ত, সাধারণ কোনো দোস্ত নয়, এটা বড় আজীব দোস্ত। রাতের গভীরে দুনিয়ার সব মানুষগুলো ঘুমাইতো, আমার দোস্তে জাগ্রত হয়ে আমাকে স্মরণ করত। এ দোস্ত আল্লাহ পাক জানাই দেন, এই যুবকটা কবরের জগৎ থেকে নিয়ে হাসরের জগতে, পুলসিরাতের জগতে, মিজানের জগতে, এমনকি আল্লাহর আদালতে আল্লাহর সাথে জান্নাত দেওয়ার জন্য কোরআনটা আল্লাহর সাথে তর্ক করবে। এই জন্য এই কোরআনের সাথে লেগে থাকবো তো ইনশাআল্লাহ। কারা কারা থাকবো হাত তুলে বলি, সবাই থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কোরআনের সাথে লাইগা থাকবার তৌফিক দান করুন সকলে, আমিন। ছেলেগুলো দস্তরবন্দি, অনেক ছেলেরা হাফেজ হয়েছে, এদের দস্তরবন্দি উপলক্ষে আজকে এই মাহফিল